হ্যালো, আসসালামু আলাইকুম। জিনি অ্যান্ড কুকিং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখেন একটা বাজার থেকে একটা লাউ নিয়ে আসছি। আজকে লাউয়ের একটা অসাধারণ রেসিপি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এটা আগের দিনের গ্রামে যারা আছেন তারাই জানবেন, আর ঢাকা যারা তারা তো এইভাবে খায় না অবশ্য। এখন এই লাউটা আমি কাটতেছি, দেখেন কীভাবে কাটবেন। যে আমি যেভাবে রান্না করব এই যে এইভাবে আমি রান্না করে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিলাম। এখন ধুয়ে নিতেছি লাউটাকে, সুন্দর করে ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রে রাখতেছি। আপনারা এইভাবে ছোটো ছোটো করে কাটবেন, কাটটা ধুইবেন। আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হইতেছে। এবার আমি একটু তেল দিয়ে নিলাম প্যানের ভিতরে। তেলটা গরম হইতেছে। গরম হওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে তেলটা ছিটে কম, যেন লবণটা দিয়ে নিলাম। হালকা নাড়া দিয়ে নিলাম। এবার পেঁয়াজ বাটা দিলাম, আর যারা পারেন রসুন দিতে পারেন, রসুন না দিলে রেসিপিতে ভালো হয় অনেক, যেরকম একটা ঘ্রাণ আসে, আর রসুনটা দিলে ঘ্রাণটা আসে না, এই আর কি। আমি হালকা দিছি, আপনারা মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। আর এটা আমি পেঁয়াজ দিয়ে করলাম। হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু নাড়া দিতেছি। এবার আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো দিলাম, কারণ আমার মরিচটা ঝাল কম, তো এই জন্য দিলাম কালার আসার জন্য। আর একটু হালকা হলুদ বাড়িয়ে দিলাম। যখন নাড়াচাড়া দিতেছি আমি, এবার নাড়াচাড়া দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। আমি যে কষানোর জন্য চুলায় বসিয়ে দিলাম, এই যে নাড়াচাড়া করতেছি। এই যে মশলাটা কষানো আমার হয়ে গেছে, দেখেন যে তেল উপরে উঠে গেছে, তাইলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি লাউটা ছেড়ে দিলাম, টুকরো টুকরো করা লাউটা মশলার ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে একবার নাড়িয়ে দিব সুন্দরভাবে। নিচের লাউটাও উপরে উঠিয়ে দিলাম, যেহেতু উপরে নিচের মশলাটাও লাউয়ের গায়ে লাগে। এই যে আমার লাউটা কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, লাউটা প্রায় হয়ে আসছে। এবার আমি লাউটাকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে। এটা পেন দিলাম চুলাইতে। চুলা কিন্তু আমার একটা সমস্যা, যে এটা আমার কিন্তু 2 চুলা নাই ভাই, আমার কিন্তু 1 চুলা আমি রান্না করি। যেটা ডিম ছাড়লাম গরম তেলের ভিতরে। ডিমটা একদম সুন্দর করে ফিনিশিং করতেছি, এরকমভাবে ফিনিশিং করবেন ডিমটারে। একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার ডিমটা। এবার আমি লাউয়ের ভিতরে ডিমটা ছেড়ে দিলাম, সুন্দরভাবে ডিমটা ছেড়ে দিলাম। দেওয়ার পর লাউটা আমি আবার চুলায় বসিয়ে নিলাম। নেওয়ার পরে সুন্দরভাবে ডিমটা আর লাউটা মিক্সার করতেছি, যেহেতু পুরো ডিমটাই লাউয়ের ভিতরে হয়, সুন্দর মতো অ্যাডজাস্ট হয়। এবার ফাইনালি আমার লাউটা হয়ে গেছে। লাউটা এবার আমি নামিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।